কম্পিউটারে অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করে বা ওএস ইনস্টল কিভাবে করে, যেটাকে আমরা উইন্ডোজ ইনস্টল করাও বলি, সেটা কিভাবে করে জেনে রাখাটা খুবই জরুরি। আমরা অনেকেই নিজের কম্পিউটারে ওএস ইনস্টল করতে ভয় পাই, তাই কারো সাহায্য নিই, বা কিছু যদি হয় তাহলে নিজের সিপিইউটাকে কাঁধে ঝুলিয়ে নিকটবর্তী কোনো সার্ভিস সেন্টারে চলে যায়। যেটা করার কোনো দরকার নেই, আপনি নিজেই নিজের ঘরে নিজের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারেন। অপারেটিং সিস্টেম অনেক ধরনেরই হয়, কিন্তু বেশিরভাগ মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে। এই জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম কীভাবে ইনস্টল করতে হয় নিজের কম্পিউটারে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো। বেসিক কম্পিউটার কোর্সের এটা তৃতীয় পর্ব। এর আগে আমি আরও দুটো ভিডিও বানিয়েছি। যদি দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখান থেকে বাকি দুটো ভিডিও দেখে নিতে পারেন। অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হলে কতগুলো জিনিস আপনাদের লাগবে। প্রথমে আপনাদের মিনিমাম 8 জিবির একটা পেনড্রাইভ লাগবে। পেনড্রাইভের সাইজ যদি আরও বেশি হয় কোনো ক্ষতি নেই তাতে। তাছাড়া একটা ওয়ার্কিং কম্পিউটার বা একটা ল্যাপটপ লাগবে, আর লাগবে ইন্টারনেট কানেকশন। আপনার নিজের কম্পিউটার বা ল্যাপটপটা ক্র্যাশ হয়ে গিয়েছে, যে কারণে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাইছেন। তো সেই অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করার জন্য আপনাদের একটা ওয়ার্কিং কম্পিউটার বা ল্যাপটপ লাগবে এবং তাতে ইন্টারনেট কানেকশন লাগবে। যদি আপনার কাছে আছে খুব ভালো, যদি নেই তো নিকটবর্তী কোনো ক্যাফেতে যে আপনি 10 টাকা 20 টাকা দিয়েই সেটা করে নিতে পারবেন। এবার সেই অপারেটিং সিস্টেমটা শুধুমাত্র কপি পেস্ট করে নিজের পেনড্রাইভে নিয়ে নিলেই হবে না, সেটাকে আলাদা একটা প্রসেসে এই পেনড্রাইভটাকে বুটেবল পেনড্রাইভ বানাতে হবে। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা কি এটা সিডি বা ডিভিডি দিয়ে করতে পারি না? হ্যাঁ, করতে পারি, কিন্তু এখনকার যে বেশিরভাগ ল্যাপটপগুলো রয়েছে বা বেশিরভাগ যদি আপনি কম্পিউটারের সিপিইউ দেখেন, তাতে সিডি ডিভিডি ড্রাইভ থাকে না। তো এক্ষেত্রে যদি আপনি একটা বুটেবল পেনড্রাইভ ইউজ করেন, তাহলে কাজটা আমার মনে হয় ইজি হয়ে যাবে। আর এই পেনড্রাইভটা যদি আপনি রেখে দেন নিজের কাছে, যদি আপনি ফরম্যাট না করেন, ফরম্যাট করলে তো আপনি পেনড্রাইভটা আবার আগের মতো ইউজ করতে পারবেন। যদি নিজের কাছে রেখে দেন, তাহলে এর পরবর্তীকালে যদি কখনো আপনার উইন্ডোজ ক্র্যাশ করে যায়, সেক্ষেত্রে আপনি আবার উইন্ডোজ সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বারবার উইন্ডোজ ডাউনলোড করতে হবে না, পেনড্রাইভটাকে বুটেবল পেনড্রাইভ বানাতে হবে না। এখানে কিন্তু আমি অরিজিনাল উইন্ডোজটা ডাউনলোড করবো এবং সেটা কীভাবে ইনস্টল করতে হয়, সেটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয় দেখাবো। কারণ এখন যত নতুন ল্যাপটপ বা কম্পিউটার বের হচ্ছে, তাতে কিন্তু মাদারবোর্ডে উইন্ডোজের লাইসেন্সটা দেওয়া থাকে। যদি আপনার উইন্ডোজটা অরিজিনাল আগে ছিল, সেটা কোনো কারণে ক্র্যাশ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ভাববেন না যে আপনাকে আবার নতুন করে উইন্ডোজ কিনতে হবে, বা যদি উইন্ডোজ কিনতে না চাইছেন তাহলে পাইরেটেড কোনো উইন্ডোজ ইউজ করতে হবে। না, সেটা করার কোনো দরকার নেই। ডিজিটালি উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করা যায়। অরিজিনাল উইন্ডোজটা আপনি একেবারে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, সেটা ইনস্টল করতে পারেন। ইনস্টল হওয়ার পরে যেই আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন, ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনার পাইরেটেড ভার্সন আগেই ছিল, তো আপনাকে পাইরেটেডই ইউজ করতে হবে, কিছু করার নেই, বা আপনাকে উইন্ডোজ অরিজিনাল কিনতে হবে। আপনি অরিজিনাল ইউজ করুন কি পাইরেটেড ইউজ করুন, প্রসেসটা কিন্তু সেম হবে। সবথেকে প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি। এবার আপনি যে অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে চান, সেই অপারেটিং সিস্টেমটার নাম লিখতে হবে। যেমন আমি এখানে উইন্ডোজ 10 ডাউনলোড করতে চাই, তো আমি এখানে সার্চ করছি উইন্ডোজ 10 আইএসও ডাউনলোড। এখানে আমাকে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। বুটেবল পেনড্রাইভ বানাতে হলে আইএসও ফাইল দরকার হয়। যে কোনো অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল, বুটেবল পেনড্রাইভ বা বুটেবল যদি আপনাকে সিডি বা ডিভিডি বানাতে হয়, তাহলে সেই জন্য দরকার হয়। তো এখানে দেখুন, এই প্রথম যে লিঙ্কটা এসেছে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ, এই লিঙ্কটাতেই আপনাদের ক্লিক করতে হবে। এবার যদি আপনি উইন্ডোজ 11 ডাউনলোড করতে চান, তাহলে আপনি এখানে উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড লিখবেন। এই উপরেই ডাউনলোড উইন্ডোজ 11 এই প্রথম লিঙ্কটা চলে আসবে, এটার ভেতরে আপনাদের যেতে হবে। তো আমি এখানে উইন্ডোজ 10 ডাউনলোড করতে চাই, তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। এখানে আমার কাছে দুটো অপশান আসছে, একটা হচ্ছে আপডেট করার জন্য বলা হচ্ছে, আরেকটা হচ্ছে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। উইন্ডোজ 11-এর ক্ষেত্রেও কিন্তু এরকম আপনার কাছে অনেকগুলো অপশান থাকবে। আপনাকে কিন্তু এই ইনস্টলেশন মিডিয়া যে অপশানটা থাকবে, সেই অপশানটাতে ক্লিক করতে হবে। এইখানে ডাউনলোড নাও বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে আমি ক্লিক করে এই ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। দেখুন, এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এবার এটা যতক্ষণকে ডাউনলোড হচ্ছে, ততক্ষণকে আমি আপনাদের উইন্ডোজ 11-এরটাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি উইন্ডোজ 11 লিখে সার্চ করলাম। এখানে দেখুন উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড এসেছে, বা এখানে ডাউনলোড উইন্ডোজ 11 যে আছে এর ভিতরে গেলাম। এবার দেখুন, এই যে আমি বলেছিলাম না, ইনস্টলেশন মিডিয়া যেখানে থাকবে সেখানে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে ইনস্টলেশন মিডিয়া আছে, এখানে আপনাকে ডাউনলোড নাও বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আমি উইন্ডোজ 10-এর যে ফাইলটা ডাউনলোড করতে দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি এটার উপরে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেব প্রথমে। এবার এখানে মাইক্রোসফটের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে, সেগুলো আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। নেক্সট স্টেপে এগোনোর আগে আমি একটা কথা বলে দিতে চাই,
যখন আপনি একটা নতুন ল্যাপটপ বা কম্পিউটার কেনেন, তাতে যে অপারেটিং সিস্টেমটা প্রথম খোলে, যেমন ধরুন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যখন প্রথম সেট আপ করেছিলেন উইন্ডোজ 10 ওপেন হয়েছিল, আর সেই উইন্ডোজ 10-এরও কিন্তু আলাদা আলাদা ভার্সন হয়, যেমন উইন্ডোজ 10 হোম হয়, উইন্ডোজ 10 প্রো হয়, উইন্ডোজ 11-এরও এই ধরনের আলাদা ভার্সন আছে, উইন্ডোজ 11 হোম আছে, প্রো আছে। তো এই ধরনের যে ভার্সনটা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে প্রথম দেওয়া ছিল, সেই ভার্সনটাই কিন্তু আপনাদের এখানে ইনস্টল করতে হবে। আপনি যদি উইন্ডোজ 10 হোমের জায়গাতে, ধরুন হোম ছিল আপনার, হোমের জায়গাতে যদি আপনি এখানে প্রো ইনস্টল করে নেন, তাহলে কিন্তু আপনার লাইসেন্সটা ডিজিটালি অ্যাক্টিভেট হবে না। এটা আমি তাদের জন্য বলছি যাদের অরিজিনাল উইন্ডোজ ছিল, যেটা ক্র্যাশ হয়ে গেছে, আপনি সেই অরিজিনাল উইন্ডোজটা আবার অ্যাক্টিভেট করতে চান। আর এখানে টেনশন নেওয়ার কিছু নেই, আমাদের মধ্যে অধিকাংশই উইন্ডোজ 10-এর কোন ভার্সনটা ছিল বা উইন্ডোজ 11-এর কোন ভার্সনটা ছিল সেটা কিন্তু চেক করেন না। এবার যদি ক্র্যাশ হয়ে গেছে সেক্ষেত্রে তো আপনি আর চেক করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলছি, ম্যাক্সিমাম কম্পিউটার বা ল্যাপটপেই কিন্তু হোম ভার্সনটাই দেওয়া থাকে, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এর হোম ভার্সনটাই দেওয়া থাকে। তো সব থেকে প্রথমে আপনি হোম ভার্সনটাই ইনস্টল করবেন, হোমটাই আপনার অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা। যদি না হয় সেক্ষেত্রে আপনি প্রো ভার্সনটা ট্রাই করবেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে আরেকবার উইন্ডোজটাকে ইনস্টল করতে হবে। তো এর পরের স্টেপে এগোনো যাক। এখানে দুটো অপশান আছে, আপগ্রেড দিস পিসি নাও, আমরা এটা সিলেক্ট করব না, আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এখানে দেখতে পারেন ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি আর আইএসও ফাইল, এই অপশানটা আমরা সিলেক্ট করব। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এবার দেখুন এই কম্পিউটারের জন্য রেকমেন্ডেড সেটিং এখানে করে দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে এটা আনচিক করে নিতে হবে। আনচিক করে পরে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপটা এখন ক্র্যাশ হয়ে গিয়েছে তার সেটিং এখানে অ্যাপ্লাই করতে হবে। যদি সেটাতে 32 বিট সাপোর্ট করতো তাহলে 32 বিট সিলেক্ট করতে হবে, কিন্তু এখনকার অধিকাংশ ল্যাপটপ বা কম্পিউটারে 64 বিট সাপোর্ট করে। তো এখানে আমি 64 বিট সিলেক্ট করে নিচ্ছি, উইন্ডোজ 10 এখানে সিলেক্টেড আছে। এবার আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে দুটো অপশান আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর আইএসও ফাইল। আপনাকে আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ যদি সিলেক্ট করেন আর যদি আপনার কম্পিউটারের সাথে পেন ড্রাইভ কানেক্টেড আছে, তাহলে পেন ড্রাইভটা অটোমেটিক্যালি বুটেবল পেন ড্রাইভ হয়ে যাবে, কিন্তু আমরা সেটা করবো না, আমরা আগে আইএসও ফাইলটা ডাউনলোড করব। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার এখানে আপনাকে পাথ সিলেক্ট করতে হবে, কোথায় আপনি ডাউনলোড করতে চান। তো আমি এখানে ডকুমেন্টসের মধ্যে ডাউনলোড করছি, এখানে সেভ বাটনে ক্লিক করছি। আর এখানে দেখতে পারেন ডাউনলোড আমার শুরু হয়ে গেছে। এবার এটা কিছুটা টাইম লাগবে, কারণ যে ফাইলটা ডাউনলোড হচ্ছে সেটা একটু বড় সাইজের ফাইল আছে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা কতক্ষণ টাইম লাগবে। তো এখানে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনাকে এখানে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। আর যে ডাউনলোডেড ফাইলটা আছে সেটা আমি একবার চেক করে নিচ্ছি। আমি ডকুমেন্টসে ডাউনলোড করেছিলাম, তো এই যে ফাইলটা, তো এখানে ফাইলটা রয়েছে। এখন আপনাকে নিজের পেন ড্রাইভটাকে নিজের কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। আমি অলরেডি করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার পেন ড্রাইভটা। তো এর জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যেয়ে পরে এখানে সার্চ করবেন আলট্রা আইএসও ফ্রি ডাউনলোড। এবার আলট্রা আইএসওর ডাইরেক্ট ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এখানে ফ্রি ট্রায়ালের যে বাটনটা আছে, এই ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক করে আপনি ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। খুবই ছোট্ট ফাইল, 4.9 MBর এই ফাইলটি। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এখানে ক্লিক করে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। এখানে ইনস্টল হয়ে গেছে। এবার এখানে কন্টিনিউ টু ট্রাই বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এবার সবথেকে প্রথমে আপনাকে এখানে ফাইলে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করতে হবে, এবং তারপর যে আইএসও ফাইলটি আপনি ডাউনলোড করেছেন উইন্ডোজের, সেই ফাইলটিকে এখানে সিলেক্ট করতে হবে। আইএসও ফাইলটি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার আপনাকে এখানে বুটেবলে ক্লিক করতে হবে। বুটেবলে ক্লিক করার পরে রাইট ডিস্ক ইমেজ অপশানটাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার পেন ড্রাইভ অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে। যদি মাল্টিপল পেন ড্রাইভ লাগানো আছে তাহলে স্পেসিফিক পেন ড্রাইভটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনাকে সবথেকে প্রথমে এই পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নিতে হবে। তো ফরম্যাটে আমি ক্লিক করছি, তারপর এখানে স্টার্ট বাটনে ক্লিক করছি, তারপর এখানে ওকেতে ক্লিক করছি। পেন ড্রাইভ ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ওকে বাটনে ক্লিক করছি, এটা ক্লোজ করছি। তারপরে এখানে এই রাইট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এবার ইয়েসে ক্লিক করতে হবে। ব্যাস, এবার আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই প্রসেসটা যেই কমপ্লিট হবে সেই আপনার পেন ড্রাইভটা রেডি হয়ে যাবে। অপারেটিং সিস্টেম কী করে ডাউনলোড করতে হয় এবং কী করে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয় আপনি শিখে নিয়েছেন। এবার আপনি যে বুটেবল পেন ড্রাইভটা বানিয়েছেন সেটা নিজের কম্পিউটারের বা ল্যাপটপের যে কোনো ইউএসবি স্লটে ইনসার্ট করুন। ইনসার্ট করার পরে আপনাকে সুইচ দিতে হবে, যদি কম্পিউটার আছে তো সুইচ দিতে হবে। সুইচ দিয়ে পরে নিজের সিপিইউ এর যে পাওয়ার বাটনটা আছে সেই পাওয়ার বাটনে আপনাকে প্রেস করতে হবে। এবার দেখুন
পাওয়ার বাটনে প্রেস করার সাথে সাথেই কিন্তু নিজের কিবোর্ডের ডিলিট বাটনে কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকতে হবে। একবারে টিপে রেখে দিলে হবে না, কিন্তু কন্টিনিউয়াসলি টিপতে থাকতে হবে। দেখুন আমি করে দেখাচ্ছি। এখানে আমি সিপিইউ এর পাওয়ার বাটনটা প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এখানে ডিলিট বাটনে আমি কন্টিনিউয়াসলি প্রেস করছি। ডিলিট বাটনে প্রেস করতে থাকলে এখানে আপনি মনিটরে দেখবেন আমার যে বায়োসের সেটিংটা আছে সেই সেটিংটা কিন্তু ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বায়োস সেটিংটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। আর এই বায়োস সেটিংয়ের যে পেজটা, এটা কিন্তু আলাদা আলাদা মাদারবোর্ডের হিসাবে দেখতে আলাদা আলাদা হতে পারে, কিন্তু এখানে যে সেটিংটা করতে হবে সেটা কিন্তু সমস্ত মাদারবোর্ডের ক্ষেত্রেই একই হবে। আপনাকে এখানে বুট মেনুর সেটিংটা চেঞ্জ করতে হবে। সেই সেটিংটা কি করতে হবে একবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন বললাম, বায়োস সেটিংটা কিন্তু আলাদা আলাদা মাদারবোর্ডের হিসাবে আলাদা আলাদা দেখতে হতে পারে। এখানে দেখুন, এখানে অপশানগুলো আমার নিচের দিকে রয়েছে, কোনো জায়গাতে হয়তো অপশান আপনার উপরের দিকে থাকবে। তো যেখানে যাই থাকুক না কেন, আপনাকে মোট কথা বুট সেটিং খুঁজতে হবে। এখানে দেখুন বুট মেনু বলে অপশান আছে, কোনো জায়গাতে শুধু বুট লেখা থাকতে পারে, কোনো জায়গাতে অ্যাডভান্স মোড থাকতে পারে, তার ভিতরে বুট থাকতে পারে। তো এখানেও দেখুন অ্যাডভান্স মোড আছে। অ্যাডভান্স মোডের ভেতরে যদি আমি যাই, তো এখানে বুট বলে একটা অপশান আছে। এই দেখুন, এখানে কিন্তু বুট বলে একটা অপশান আছে। এই বুট অপশানটাকেই আপনাদের ফাইন্ড করে নিতে হবে। এবার এই বুট অপশানের ভিতরে এখানে যে অপশানগুলো এখানে আমি দেখতে পাচ্ছি, যেমন ফার্স্ট বুট বা বুট অপশান 1, বুট অপশান 2, এগুলোও কিন্তু আলাদা আলাদা মাদারবোর্ডের হিসাবে কিন্তু আলাদা আলাদা হতে পারে। আপনাদেরকে এখানে কি করতে হবে, আপনাদেরকে বুটটাকে সবথেকে প্রথমে এনেবেল করতে হবে। যেমন এখানে বুটের নামটা দেওয়া আছে ফার্স্ট বুট। তো ফার্স্ট বুটটা এখানে দেখতে পারেন আমি অলরেডি এনেবেল করে রেখেছি। যদি আপনার ডিসেবল করা আছে, এখানে যেরকম যদি আপনার ডিসেবল সিলেক্টেড আছে, তো আপনাকে এখানে ক্লিক করে এনেবেল সিলেক্ট করতে হবে। আমার অলরেডি এনেবেল করা আছে। এবার দেখুন, যেহেতু আমি পেন ড্রাইভটাকে লাগিয়ে রেখেছি, সেহেতু পেন ড্রাইভটা কিন্তু আমাকে এই বুট অপশন 2-তে শো করছে। এখানে বুট যদি আপনার এনেবেল করা আছে আর এখানে যদি আপনার পেন ড্রাইভটা শো করছে, তাহলে পেন ড্রাইভটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে এখানে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করলেই আপনার কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। কম্পিউটারটা একবার বন্ধ হবে, তারপরে উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমার এই মাদারবোর্ডের যে বুট সেটিং আছে সেটা একটু অন্যরকম। তো আমাকে সবথেকে প্রথমে এই ইজেড মোডে ফিরে যেতে হচ্ছে। আসুসের যাদের মাদারবোর্ড আছে তাদের কিন্তু এই সেটিংটাই হবে। কিন্তু আপনার কাছে যদি ধরুন অন্য কোনো মাদারবোর্ড আছে আলাদা কোনো ব্র্যান্ডের, আর আপনি যদি সেটিংটা বুঝতে পারছেন না, কোনো রকম অসুবিধা হচ্ছে, আশা করি এই ভিডিওটা দেখার পরে কোনো আপনার অসুবিধা হবে না, নিজে চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু তাও যদি কোনো অসুবিধা হয়, তাহলে এই যে পেজটা দেখছেন এখানে যে সেটিংগুলো রয়েছে, এই পেজটার একটা ছবি নিজের মোবাইলে তুলতে পারেন এবং এখানে বুট যে অপশানটা আমি বললাম, বুটের যে সেটিংটা আছে, বুটের সেটিংয়ের ছবি একটা তুলতে পারেন অ্যাডভান্স মোডে। যে ছবি তুলে আমাকে যদি আপনি আমার সোশ্যাল যে সাইটগুলো আছে, আপনার আমার ফেসবুক পেজ বলুন বা ইনস্টাগ্রাম পেজ বলুন, এখানে পাঠিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে এক্স্যাক্ট সেটিংটা বলে দেবো যে কী সেটিং করতে হবে। তো এখানে দেখুন, আমাকে এখানে বুট মেনুতে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার পেন ড্রাইভটা শো করছে। আমাকে এই পেন ড্রাইভটাতে একবার জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রকেই দেখুন এরকম স্ক্রিন চলে এলো, আর এবার কিন্তু উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আর কিন্তু আমাকে কিচ্ছু করতে হবে না, কিবোর্ডের কিচ্ছু টাইপ করব না, মাউসের কিচ্ছু টাইপ করব না, অটোমেটিক্যালি এখানে উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক উইন্ডোজ ইনস্টলেশন আমার শুরু হয়ে গেল। উইন্ডোজ সেটআপ পেজটা এখানে চলে এসেছে। তো এই সেটআপটা একটু শিখে নিন। আমি এখানে একটু জুম করছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এবার দেখুন এখানে যা যা সিলেক্টেড আছে এগুলো আপনি নিজের কান্ট্রির হিসাবে চেঞ্জ করতে পারেন। এখানে যেরকম টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটে এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান করতে পারেন। আমি এখানে কিচ্ছু চেঞ্জ করছি না। এখানে কিবোর্ড আর ইনপুট মেথডেও আপনি এখানে ইন্ডিয়ান কিবোর্ড সিলেক্ট করতে পারেন। আমি এখানে কিছু চেঞ্জ করছি না, আমি এখানে যেরকম আছে আমি অ্যাজ ইট ইজ রাখছি, এগুলো পরেও চেঞ্জ করা যায়। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। এবার ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। এবার মাইক্রোসফটের যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য এই যে বক্সটা আছে এটাকে আপনাদের চেক করতে হবে। চেক করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার এখানে দুটো অপশান আছে, একটা রয়েছে আপগ্রেডের জন্য আর একটা রয়েছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। আপনাকে এই ইনস্টল উইন্ডোজ অনলিটা সিলেক্ট করতে হবে। এবার যেই সিলেক্ট করবেন সেই কিন্তু আপনার হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো রয়েছে সেই পার্টিশনগুলো এখানে শো করবে। এবার আপনাকে প্রথমে জানতে হবে যে আপনার ওএসটা কোথায় অলরেডি ইনস্টল করা আছে, কোনটা আপনার প্রাইমারি ড্রাইভ, সেটা কিন্তু আপনি এখানকার টোটাল সাইজ এবং ফ্রি স্পেস দেখেই বুঝে যাবেন। এখানে বাকি যে পার্টিশনগুলো আছে সেই পার্টিশনগুলো এক এক করে আপনাদের ডিলিট করে ফেলতে হবে। এগুলো কিন্তু অটোমেটিক্যালি আবার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে বাকি পার্টিশন যেগুলো আছে এগুলো এক এক করে ডিলিট করে দিচ্ছি। এখানে সিস্টেম ফাইল যা আছে বা রিজার্ভড ফাইল যা আছে এই সমস্ত কিছু কিন্তু আপনাদের ডিলিট করে ফেলতে হবে। এগুলো কিন্তু পরে অটোমেটিক্যালি আবার ক্রিয়েট হয়ে যাবে। সমস্ত কিছু ডিলিট হয়ে যাওয়ার পরে আপনার যে মেন ড্রাইভটা রয়েছে যেখানে আপনার ওএস অলরেডি ইনস্টল করা ছিল,
সেটা সিলেক্ট করতে হবে এবং এটাকে সবথেকে প্রথমে ফরম্যাট করে নিতে হবে। এখানে আমি আগে ফরম্যাট করে নিচ্ছি এটাকে। ফরম্যাট যেই আপনি করবেন সেই আপনি দেখবেন টোটাল সাইজ এবং ফ্রি স্পেস দুটোই কিন্তু একই হয়ে যাবে। এরপর এটাকে সিলেক্ট করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা লেখা এসেছে, তাতে বলছে উইন্ডোজ মেবি অ্যাডিশনাল পার্টিশন কিছু ক্রিয়েট করতে পারে। তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। দেখুন এখানে উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এখন আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই। এখানে যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে পুরোটাকে কমপ্লিট হতে দিন। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক্যালি এইভাবে রিস্টার্ট হবে এবং বাকি কিছু সেটিং এখানে অ্যাপ্লাই করা হবে। এখানে কিন্তু মাল্টিপল টাইম রিস্টার্ট হতে পারে, ঘাবড়ানোর কিছুই নেই। এখন কিন্তু নিজের কিবোর্ড বা মাউসে কোনো কিছু টাইপ করার দরকার নেই। একটা নতুন কম্পিউটার বা ল্যাপটপ যখন আপনি প্রথমবার অন করেন তখন কিন্তু এই সেটআপটাই দেখায়। এখানে দেখুন, এখানে সবথেকে প্রথমে বলা হচ্ছে আপনি কোন রিজিয়নের সেটা সিলেক্ট করুন। তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। আপনি নিজের কান্ট্রি এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এরপরে কিবোর্ড লেআউট কি সিলেক্ট করতে চান সেটা এখানে বলা হয়েছে। আপনি ইউএসএ রাখতে পারেন, আমি এখানে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করছি। সেকেন্ড কিবোর্ড লেআউট চাই কি, যদি চাই তাহলে এখানে অ্যাড করতে পারেন। এগুলো কিন্তু পরেও করা যায়, কম্পিউটারটা ওপেন হয়ে যাওয়ার পরে তারপরেও কিন্তু এগুলো করতে পারেন। তো এখানে আমি স্কিপ করে দিচ্ছি। এবার আপনার কম্পিউটারটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে বলা হচ্ছে। যদি এখন আপনি নিজের কম্পিউটারটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেন তাহলে যেই এই সেটআপটা ফিনিশ হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার যে উইন্ডোজটা আছে সেটা ডিজিটালি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি এখানে ইন্টারনেটের সাথে কানেক্ট করে নিয়েছি। এবার নেক্সট বাটনে ক্লিক করছি। যদি আপনার ইন্টারনেট না থাকে কোনো প্রবলেম নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটের একটা অপশন ছিল, ওটাতে ক্লিক করলেও হতো। কিন্তু সেক্ষেত্রে আপনার উইন্ডোজটা এখন অ্যাক্টিভেট হবে না। ওপেন হয়ে যাওয়ার পর যেই আপনি ওটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন সেই কিন্তু ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আপনি মোবাইল হটস্পট দিয়েও কিন্তু কানেক্ট করতে পারেন। এখন কিন্তু কিবোর্ড বা মাউসে কোনো বাটন প্রেস করার কোনো দরকার নেই। এই সময় যেন আপনার কম্পিউটারটা কোনোভাবেই অফ না হয়ে যায়, কারণ এই সেটআপের টাইমে যদি কম্পিউটার কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওএসটা আবার ক্র্যাশ করে যাবে, আবার আপনাকে কিন্তু ওএস ইনস্টল করতে হবে। এবার এখানে আপনাকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে। যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসে তাহলে এখানে নিজের ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে এখানে সাইন ইন করে নিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না আছে তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের বাটনে ক্লিক করে নিজের ডিটেলস ফিল করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। এবার এখানে নিজের নাম লিখতে বলা হচ্ছে। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার কম্পিউটারের নাম দেওয়া হচ্ছে। এবার এখানে একটা পাসওয়ার্ড এন্টার করতে বলা হচ্ছে, পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে বলা হচ্ছে। এবার এখানে সিকিউরিটি কোশ্চেন এবং তার অ্যান্সার দিতে বলা হচ্ছে। ভবিষ্যতে যদি কম্পিউটারটা ভেরিফাই করতে হয় কোনোভাবে, সেক্ষেত্রে আপনি এই সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে ভেরিফাই করতে পারেন। এবার এখানে আপনার ডিভাইসের কিছু প্রাইভেসি সেটিংস সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনি চাইলে এগুলো সমস্ত কিছু অফ করে দিতে পারেন। তারপরে এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। এবার এখানে আপনার ডিভাইসটা আপনার হিসাবে কাস্টমাইজ করতে বলা হচ্ছে। আপনি কি জন্য এই ডিভাইসটা ব্যবহার করতে চান তা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। এরপর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। আপনার পিসি কিন্তু আর কয়েক মিনিটের মধ্যেই কাজের জন্য রেডি হয়ে যাবে। ফাইনাল সেটআপ এখানে হচ্ছে। সো আপনার কম্পিউটার এবার খুলে গিয়েছে। এবার আপনি এটাতে নিজের কাজ করতে পারেন। উইন্ডোজটা আপনার অ্যাক্টিভেট আছে কি না তাও আমি এখানে চেক করে দিচ্ছি। তো এখানে আমি সবথেকে প্রথমে সেটিংয়ে যাব, তারপরে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। এখানে অ্যাক্টিভেশন বলে একটা অপশান আছে, এই অ্যাক্টিভেশনে ক্লিক করব। আর এখানে দেখতে পারেন উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ আ ডিজিটাল লাইসেন্স। সো আমার উইন্ডোজটা অ্যাক্টিভেটেড আছে। এবার কিন্তু আমি এটাকে আপডেট করতে পারি। এই ওএস ইনস্টলের পরে কিন্তু এই উইন্ডোজ আপডেটে যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো অবশ্যই ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এগুলো অটোমেটিক্যালি ডাউনলোড এবং ইনস্টল হবে, শুধুমাত্র আপনার ডিভাইসের সাথে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন, যদি সম্ভব হয় নিজের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ইন্টারনেট থেকে আপনি যে কোনো ছবি ডাউনলোড করে সেই ছবিটাকে ওয়ালপেপার বানাতে পারেন, সেটাকে স্ক্রিন সেভারও বানাতে পারেন। কিভাবে সেইটা করতে হয় পরবর্তী ভিডিওতে আপনি জানবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, এতে আমার কোনো নতুন ভিডিও আপনার মিস হবে না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।